হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ভিডিও। আগের ভিডিওতে বলেছিলাম যে আমরা যেখানে স্টে করেছি সেখানকার একটা ট্যুর দেব। তো কথা মতো আমি আর একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি। এখানে তোমাদের পুরো ডিটেলসে আমি বলবো সিলেরিগাঁওতে আমরা কোথায় স্টে করেছিলাম। আর তার সাথে কিন্তু আর একটা কথা বলেছিলাম পৌঁছে যে এখন যেহেতু সন্ধে হয়ে গিয়েছে, কাঞ্চনজঙ্ঘা সুন্দরভাবে দেখা না গেলেও সকালবেলা কিন্তু খুব সুন্দর দেখা যাবে। কথা মতো দেখো, সত্যিই তাই। প্রথমত দেখলেই কত সুন্দরভাবে কাঞ্চনজঙ্ঘা এখানে দেখা যাচ্ছে, পুরো স্পষ্ট। আর তার থেকেও বেশি সুন্দর লাগছিল কিন্তু একদম মর্নিং, মানে ভোরবেলা বলা যেতে পারে। ভোরবেলার ভিউটা মনে হচ্ছিল যেন সোনায় মোড়ানো একটা পাহাড়, মানে একদম 24 ক্যারেট গোল্ডের মতো একটা গ্লেজ মারছিল। আর এই ভিউটা দেখার জন্য কিন্তু আমি উঠে পড়েছিলাম একদম ভোরবেলা। তখন কিন্তু মানে হোমস্টেতে যারা থাকে তারা পর্যন্ত ওঠেনি, এমনকি যারা ঘুরতে গিয়েছিল তারাও ওঠেনি। আমি কিন্তু উঠে পড়েছিলাম। আগের ভিডিওতে আমি বলেছিলাম যে আমি কিন্তু ঘুরতে গেলে ঘোরাটাকে আগে ফোকাস করি। ঘুমটুম তো সারা বছর হতেই থাকবে, তো ঘুমটাকে আমি একটু সাইডে রেখে একদম ভোরে, আমি তো কোনোদিন বাড়িতে উঠি না এতটা ভোরে, একদম ভোর 5টায় উঠেছি। আর তার ফলস্বরূপ কিন্তু এত সুন্দর ভিউ আমি এনজয় করতে পেরেছি। এদিকে সুন্দর ভিউ দেখতে দেখতে আমি এখন রেডি হব, কারণ এখন 8টা বেজে গেছে। আর আজকে আমরা কালিম্পং থেকে লিভ করে যাব নেক্সট ডেস্টিনেশনের উদ্দেশ্যে। তো আমরা নেক্সট কোথায় গিয়েছিলাম তার জন্য তো পরের ভিডিওটা, মানে পরের পার্ট তোমাদের দেখতে হবে। আর এর পরে যেখানে আমি গিয়েছিলাম না, মানে সেখানে আমার সব থেকে বেশি ভালো লেগেছে। আমরা যে কয়দিন ট্রাভেল করেছি তার মধ্যে থার্ড ডে আমরা যেখানে স্টে করেছিলাম, এত সুন্দর জায়গা। কিন্তু সিলেরিগাঁও, মানে এখন যেখানে আমরা স্টে করেছি, এটা কিন্তু কোনো অংশে কম না। এটা এই দিক দিয়ে বেস্ট। এখানে কিন্তু ঠান্ডাটাও ঠিকঠাক, মানে সহ্য করার মতো। কিন্তু এর পরে যেখানে গিয়েছিলাম, বাবারে বাবা, এতটাই ঠান্ডা, মনে হবে জল না বরফ বেরাচ্ছে কল দিয়ে, বুঝতে পারবে না তোমরা। মানে হাতটাও ধুতে পারবে না জল দিয়ে, মনে হবে বরফ দিয়ে হাত ধুচ্ছ। তো যাই হোক, সেই এক্সপিরিয়েন্সটা নাই পরের ভিডিওতে শেয়ার করা যাবে। এখন তোমাদেরকে এই হোমস্টেটা দেখিয়ে দিই। আমরা স্টে করেছিলাম সিলেরিগাঁওর সব থেকে সুন্দর হোমস্টেতে। কেন বলছি? কারণ তোমরা নিজেরাই দেখো যে কত সুন্দর ভিউ দেখা যাচ্ছে এখান থেকে। আর এখানকার প্রপার্টিটাও অনেকটা বড়, মোট 3টে বিল্ডিং রয়েছে। আর এখানকার এই বিল্ডিংটার একদম কর্নারে, 3rd ফ্লোরের কর্নারের রুমটা নিয়েছিলাম আমরা, যেখান থেকে সব থেকে সুন্দর ভিউ আসবে। ওরা বলেছিল, সত্যিই তাই এসেছিল, খুবই সুন্দর ভিউ। আমি তো খুব এনজয় করেছি। গুড মর্নিং। চলো এখন তোমাদের হোমস্টেটার ডাইনিং এরিয়াটা ঘুরে দেখাই। এরপরে চলে এসেছিল আমাদের ব্রেকফাস্ট। সচরাচর পাহাড়ে যারা ট্রাভেল করো দেখে থাকবে যে এরা কিন্তু সকালে পুরি সবজি ব্রেকফাস্টে দেয়। আমরা যেহেতু অনেকটা ট্রাভেল করবো আর অনেকটা উঁচুতে উঠবো, তার জন্য বলেছিলাম লাইট ওয়েট কিছু খাবার দিতে। এরা একটু ইউনিক স্টাইলে একটা রুমালি রুটি করে দিয়েছিল আমাদের, আর সাথে দিয়েছিল একটা লাইট ওয়েট সবজি, যেটা খেতে অসাধারণ ছিল। তারপরে বেরিয়ে পড়লাম নেক্সট ডেস্টিনেশনের উদ্দেশ্যে। আর নেক্সট ডেস্টিনেশনটা আমার ফেভারিট ডেস্টিনেশন হয়ে গিয়েছিল। তো যাই হোক, এখানে আমরা দাঁড়িয়েছি পারমিট নেওয়ার জন্য, কারণ এরপর আমরা ঢুকবো গ্যাংটকে। একটা জিনিস তোমরা খেয়াল করবে, এই যে পাহাড়ে যে আমরা ঘুরতে যাই, যেখানেই দাঁড়াই না কেন সেখানেই মনে হয় যেন সুন্দর ভিউ, মানে চারিদিকটাই সুন্দর। আমার তো ইচ্ছেই করে না কোনো সময় বাড়ি আসতে। আর হ্যাঁ, একটা জিনিস তো বলাই হয়নি, কালিম্পংয়ে কিন্তু আমরা একটা সুন্দর মন্দিরেও গিয়েছিলাম, যেটার নাম সিদ্ধিবিনায়ক মন্দির। টেম্পলের ভেতরে ফোন অ্যালাউ ছিল না বলে ভেতরে একটা সুন্দর গণপতি বাপ্পার একটা মূর্তি রয়েছে, অনেক বড়। সেটা তোমাদের দেখাতে পারলাম না, খুবই সুন্দর। তবে একটা জিনিস দেখাতে পারবো, এই যে এই সাইডে রয়েছে সমুদ্র মন্থনের দৃশ্য। একদিকে রয়েছে অসুর আর একদিকে রয়েছে দেবতাগণ। তবে আমাদের কাছে সময় খুব অল্প থাকায় আমরা বেশিক্ষণ এখানে স্টে করতে পারিনি, কারণ নেক্সট ডেস্টিনেশন অনেকটা ওপরে, অনেকটা ট্রাভেল করতে হবে। তো নেক্সট ভিডিও না হয় নেক্সট ডেস্টিনেশনে গিয়ে শেয়ার করব তোমাদের সাথে। আর এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো
অবশ্যই আমাকে জানাবে, ভালো লাগলে একটা লাইক করে দিবে, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই।